একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে মার্চ মাসের ৩ তারিখ থেকে। আমি আজকে সংস্কৃত বিষয়ের ওপর কিছু সাজেশন দেব, অর্থাৎ সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আজকে বলবো। গদ্য পদ্য নাটক থেকে 2টি বড় প্রশ্ন করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 করে। 5 গুণিত 2 সমান 10, অর্থাৎ মোট 10 নাম্বার থাকবে বড় প্রশ্নে। দেখো, প্রতিজ্ঞা সাধনম। প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে উল্লিখিত যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে নায়কের চরিত্র চিত্রণ করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাৎপর্য লেখো। দেহং বা পাতয়েয়ম, কার্যং বা সাধয়েয়ম। এটাও খুব ইম্পর্টেন্ট তাৎপর্য লেখার ক্ষেত্রে, বা ভাব সম্প্রসারণ থাকতেই পারে। প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, তিনি কিভাবে প্রতিজ্ঞা সাধন করেছিলেন ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে নায়কের প্রকৃত পরিচয় কী? পাঠ্যাংশ অবলম্বনে তার রূপ বৈচিত্র্যের পরিচয় দাও, অথবা প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লিখিত যুবকটির সাজসজ্জার বিবরণ দাও। অর্থাৎ তিনি কি কি পরিধান করেছিলেন সেসব ব্যাপারে তোমাদেরকে সব লিখতে হবে। এরপর আসি ঋতুচর্যাতে। এখান থেকে মোট 2টি প্রশ্ন দিয়েছি। দেখো, ঋতুচর্যা পাঠ্যাংশে বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভ্যাস ও জীবনশৈলী নিজের ভাষায় লেখো। ঋতুচর্যা পাঠ্যাংশটির সারমর্ম নিজের ভাষায় লেখো। এই দুটো প্রশ্ন একই, মানে বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভ্যাস ও জীবনশৈলী আর সারমর্ম, এটা করলেই পুরো উত্তরটা হয়ে যাবে। তোমরা যদি এই প্রশ্নটা করে রাখো, যদি আলাদা করেও প্রশ্ন আসে যে বসন্ত ঋতুতে পালনীয় দিনচর্যার বিবরণ দাও, বা বসন্ত ঋতু সম্পর্কে যা জানো লেখো, তোমরা যদি এই প্রশ্নটা করে রাখো তাহলে বসন্ত ঋতুতে কি কি পালন করতে হবে সেগুলোও তোমরা লিখতে পারবে। বসন্ত কেন, গ্রীষ্মকালেও কি, হেমন্তকালেও কি, মানে কেমন খাবার দাবার খাওয়া উচিত, কি কি বর্জন করতে হবে। তাই এই প্রশ্নটা করে রাখলে বাকি সব প্রশ্নের অ্যান্সারগুলো হয়ে যাবে। ঋতুচর্যা পাঠ্যাংশে প্রত্যেকটি ঋতুতে কি করণীয় কি বর্জনীয় নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা প্রায় আর এই প্রশ্নটা একই প্রায়। এটা ভালো করে করে নেবে, এই 1 নম্বর প্রশ্নটা ভালো করে করবে। এরপর আসি নাটকে। দেখো, কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও। ইন্দ্রকে দেবার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিল তা বিবৃত করো। বঞ্চিত খলু ভবান। ভবান বলতে কাকে বোঝানো হয়েছে, এটি কার উক্তি? এই উক্তির প্রত্যুত্তরে বক্তার কী উক্তি ছিল? তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিলেন? অথবা শক্র খলু ময়া বঞ্চিত। উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিলেন, এই তাৎপর্য ব্যাখ্যাটা এখানে লিখবে। এই প্রশ্নের উত্তরটাও যা হবে এই প্রশ্নের উত্তরটাও তাই হবে। দানবীর কর্ণঃ নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। আর এই প্রশ্নটা করলেই, কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও করলেই কর্ণের চরিত্র বিশ্লেষণ, এই প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। সাহিত্যের ইতিহাসে বড় প্রশ্ন একটা করতে হবে, 4 নাম্বার থাকবে। সমাজ জীবনে মহাভারতের প্রভাব লেখো। মহাভারতের রচনাকাল লেখো। দেখো, টিকা এখান থেকে আমি 3টে দিয়েছি। মেঘদূত দিয়েছি, গীতগোবিন্দম দিয়েছি, আর দেখো বেদাঙ্গ কয়টি ও কি কি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভীষণই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। বেদাঙ্গ কয়টি ও কি কি? বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টা বেদাঙ্গ খুব ভালো করেই করে রাখবে। হয়তো পরীক্ষায় 3টি বা 4টি লিখতে দিতে পারে, যে কোনো 3টি বা যে কোনো 4টি, বা পুরোটাই হয়তো বলতে পারে যে সংক্ষেপে পরিচয় দাও, এটাও দিতে পারে। তাই পুরো এই বেদাঙ্গের সংক্ষিপ্ত পরিচয়টা ভালো করেই করে রাখবে।
তো আমি শেষে একটা কথা বলবো যে তোমরা এই সাজেশানটা করবে, তার সাথে সাথে ভালো করে টেক্সটটা পড়ে রাখবে। তাহলে কি হবে, তোমরা যে কোনো প্রশ্ন দিলেই তার অ্যান্সারটা করতে পারবে, সুবিধা হবে তোমাদের।